ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে জানে শেষ করার ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তৃণমূল নেতাকে শেষ করার পিছনে নাকি জড়িত এক বিজেপি কর্মী। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁর ঘটনায় গ্রেফতার হওয়া রাজু মোল্লা বিজেপি কর্মী। এই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, তার খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল রাজু মোল্লা নামে এক ব্যক্তি। প্রথমে বিরোধীরা ওই রাজু মোল্লাকে তৃণমূল কর্মী বলেছিল, কিন্তু রাজু বিজেপি কর্মী। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি করেছিলেন বলে অভিযোগ করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার ঠিক কি অভিযোগ শোনাবো। দেখুন, আমরা এতদিন প্রথম থেকে বলে আসছিলাম যে এর সঙ্গে আইএসএফ পুরোপুরি জড়িত। বর্তমানে আমরা দেখলাম যে রাজু মোল্লা যে অ্যারেস্ট হয়েছে, সে কিন্তু বিজেপির কর্মী। তার প্রমাণ আমার কাছে আছে। দেখুন, এই হচ্ছে রাজু মোল্লা, যে মেন শুটার, যে সরাসরি রাজ্জাককে গুলি করেছে। এবং আমি মনে করি যে আইএসএফ এর সঙ্গে যে সক্রিয়ভাবে বিজেপির একটা যোগসাযোগ আছে, এটা তার সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় প্রমাণ। যে সমস্ত বিজেপি নেতারা টিভিতে বসে বড় বড় কথা বলছিল, আজকে তারা এটা এড়িয়ে যেতে পারবে। এবং আমার কাছে ভিডিও আছে, সেই যে বিজেপির সঙ্গে যে ছিল 2024 সালে, তার ভিডিও আমরা কালেক্ট করেছি, সেই ভিডিও আমরা দিয়ে দেবো। আমরা চাই অবিলম্বে আরো এই সঙ্গে কে জড়িত আছে এবং কোন বিজেপির নেতার মাথা আছে, এর সঙ্গে আইএসএফ এবং বিজেপি দুজন যৌথভাবে এই খুনটা করেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। একদম আমি ফের ছবি দেখাচ্ছি। রাজু এ কখনো আইএসএফ কখনো বিজেপি, এদের তো কোনো জাত নেই। এইটাতে দেখুন, এটা বিজেপি কর্মী। আচ্ছা রাজু, আমি আরেকটু ছবিটা ভালো করে দেখাচ্ছি। এটাই সবচেয়ে মেন শুটার হচ্ছে ও, বিজেপির উত্তরীয় গলায় আছে। এটা 24 সালের ছবি। দেখুন, আমরা এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক মরিচা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে শনিবার রাতে গ্রেপ্তার করে বাবু খাঁ ওরফে হাসা নামে আরও এক অভিযুক্তকে। যখন এই দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ যখন রাজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন করা হচ্ছিল, তখন এই বাবু খাঁ ওরফে হাসা সে ঘটনাস্থলেই উপস্থিত ছিল এবং সে এই খুনের ঘটনায় কার্যত সরাসরি জড়িত, এমনটাই দাবি উত্তর কাশীপুর থানার পুলিশ। কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 8 জন গ্রেপ্তার হয়েছে এবং এই বাবু খাঁকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকেও নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে এই যে খুনের ঘটনা, অর্থাৎ রাজ্জাক খান খুনের ঘটনায় যে অন্যতম অভিযুক্ত, অর্থাৎ যে শুটার ছিল, যে খুনটা করেছিল, সেই শুটারের নাম হচ্ছে রাজু মোল্লা। এই রাজু মোল্লা সে আদতে বিজেপির লোক, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা প্রথম থেকে দাবি করছিলেন এই রাজ্জাক খান খুনের ঘটনায় আইএসএফের হাত রয়েছে। তিনি এবার দাবি করলেন যে এই খুনের ঘটনায় আইএসএফের পাশাপাশি বিজেপিরও প্রত্যক্ষ মদত রয়েছে, অর্থাৎ মূল যে শুটার, মূল যে গুলি চালিয়েছে রাজু মোল্লা, সে কার্যত বিজেপির লোক। একটি ছবি তিনি সংবাদ মাধ্যমের সাথে শেয়ার করেছেন, যে ছবিতে দেখা যাচ্ছে এই রাজু মোল্লার গলায় বিজেপির উত্তরীয় রয়েছে এবং তা থেকেই কার্যত শওকত মোল্লা দাবি করছেন যে এই রাজু মোল্লা তিনি বিজেপির লোক এবং দীর্ঘদিন ধরেই এই বিজেপির দল তিনি করছেন এবং 2024 সালের ছবি তিনি দেখিয়েছেন কার্যত, এবং সেই সময় কার্যত এই রাজু মোল্লা সে বিজেপি দলই করতে এবং সে বিজেপির সক্রিয় কর্মী। এবং এই রাজ্জাক খান খুনের ঘটনায় যে বিরোধীদের দিকে আঙুল প্রথম থেকে তুলেছিলেন শওকত মোল্লা, তিনি প্রথমে বলেছিলেন যে এই ঘটনার পেছনে আইএসএফের হাত রয়েছে এবং যে কজন ধরা পড়েছে তার মধ্যে আইএসএফের লোকজনও রয়েছে।
এবার তিনি দাবি করলেন এই ঘটনার পেছনে শুধুমাত্র আইএসএফ নয়, তার সাথে বিজেপিও রয়েছে। অর্থাৎ আইএসএফ ও বিজেপি যৌথ উদ্যোগে এই খুনের ঘটনা ঘটিয়েছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে, সেই অভিযোগও কার্যত করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানুতো তৈরি হয়ে গিয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া এই ঘটনায় পাওয়া যায়নি এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে না যে এই ঘটনার পেছনে যে মূল অভিযুক্ত রাজু মোল্লা, যার নাম শওকত মোল্লা করছেন কার্যত, সেই রাজু মোল্লা বিজেপির লোক কিনা সেই কথাও কিন্তু বলা হচ্ছে না। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মোট গ্রেপ্তার হয়েছেন 8 জন এবং সেই 8 জন গ্রেপ্তারের মধ্যে যেমন তৃণমূল কংগ্রেসের লোক রয়েছে, অর্থাৎ যে মোজাম্মেল মোল্লা, যে মোজাম্মেল খান যে প্রথমে গ্রেপ্তার হয়েছিল, যাকে জিজ্ঞাসাবাদ করে কার্যত বাকি অভিযুক্তদের নাম জানতে পারে পুলিশ, সেই মোজাম্মেলই ছিলেন একমাত্র তৃণমূলের লোক। যদিও শওকত মোল্লা দাবি করেছেন মোজাম্মেল আগে আইএসএফ করত, সেই আইএসএফ ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে আরাবুল ইসলাম তিনি দাবি করেছিলেন যে এই মোজাম্মেল বা অন্যান্যরা এরা কিন্তু সবাই কার্যত তৃণমূলের লোক এবং রাজ্জাক খান যিনি খুন হয়েছেন তিনিও কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের লোক, তেমনটাই কিন্তু দাবি করেছিলেন আরাবুল ইসলাম। এবং আরাবুল ইসলামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজ্জাকের। এবং রাজ্জাক খুনের পর প্রথম দুদিন কাউকেই কার্যত গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ, কিন্তু তারপর সমস্ত দিক তদন্ত করে শেষ পর্যন্ত কিন্তু গ্রেপ্তারির সংখ্যা একের পর এক বেড়ে চলেছে। এবং শনিবার রাতেও কার্যত এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, হাসা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাবু খাঁ ওরফে হাসা। তিনি কার্যত ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেমনটাই দাবি করছেন তদন্তকারী আধিকারিকেরা। পাশাপাশি এই ঘটনায় যে অন্যতম অভিযুক্ত, যে মূল শুটার, যে গুলি চালিয়েছিল, সেই রাজু মোল্লা, তাকে কিন্তু পুলিশ আগেই গ্রেপ্তার করেছে, তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন এই রাজু মোল্লা তিনি কিন্তু আদতে তৃণমূলের লোক নয়, তিনি বিজেপির লোক এবং এই খুনের ঘটনায় আইএসএফের পাশাপাশি বিজেপিও কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত, সেই দাবি কিন্তু আরও একবার করলেন শওকত মোল্লা। এবং এদিন তিনি একটি ছবি প্রকাশ্যে এনেছেন এবং সেই ছবির ভিত্তিতেই তিনি দাবি করছেন যে এই রাজু মোল্লা সে কিন্তু বিজেপির লোক এবং এই খুনের ঘটনায় অর্থাৎ রাজ্জাক খান খুনের ঘটনায় আইএসএফের নাম যেমন তিনি আগে করেছেন, আইএসএফ যেমন প্রত্যক্ষভাবে জড়িত, তেমনি বিজেপির লোকজনও, বিজেপির নেতৃত্বরাও কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত। তবে এখন এটাই দেখার এই রাজু খানের পেছনে কোন বিজেপির নেতার প্রত্যক্ষ মদত রয়েছে সেইটি এখনও সামনে আনা বাকি। শওকত মোল্লা দাবি করেছেন কিছু ভিডিও তারা হাতে পেয়েছেন এবং সেই ভিডিও তারা ধীরে ধীরে প্রকাশ করবেন এবং তদন্তের স্বার্থে এগুলি ইতিমধ্যেই কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে, সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।